হে গাইস, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। দেখো সকাল সকাল স্নান করে আমি বসে গেছি পূজার জন্য। তো ঠাকুরের প্রসাদ এটা। আর এই দেখো এদিকে ফুল সব কিছু সাজিয়ে নিয়েছি। তারপর একটু আলপনা দেবো, তারপর পুজোটা শুরু করবো। যেহেতু বছরের শুরু ছিল সেই জন্য মা বলেছিল যে তুই তাদের একটু স্নান করে নিবি, কষ্ট করে। সেই জন্য মা পাম্পের জল এনে দিয়েছিল, সেই মতন করে আমি গরম গরম জলে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম। মানে তাড়াতাড়ি মানে খুব ভোরে নয়, কারণ প্রত্যেক বছরই আমি নিউ ইয়ার পড়ুক কিংবা নববর্ষ পড়ুক না কেন তাদের করে স্নান করি, ভগবানের একটু আরাধনা করি, কারণ যাতে বছরটা আমার খুব ভালো যায়। কারণ আশেপাশে সমস্ত কিছু ভগবানের ক্রিয়াকলাপের ওপরে সমস্ত কিছু চলে। তো ভগবান ছাড়া আমার কোনো কিছুই নেই, সেই জন্য ভগবানের আরাধনা না করলে বছরটা শুরুতেই কেমন যাবে। তো সারা বছর যেরকম সেরকম বাড়ি ভগবানের আরাধনা করি। আর সর্বোপরি বলতে গেলে শিবু ছাড়া আমার কেউ নেই। তো শিবুকে তো না ডাকলে বছরের শুরুটাই বৃথা, আর সমস্ত কিছুটাই বৃথা হয়ে যায়, তাই না? তারপর দেখো এদিকে সকালে সমস্ত কিছু মানে পুজোর জন্য, যেহেতু বৃহস্পতিবার আর 25শে ডিসেম্বর যেভাবে পড়েছিল বৃহস্পতিবার, এবছর 1 জানুয়ারিও পড়েছে বৃহস্পতিবার। তো সেই মতন করে আলপনা একটু দিয়ে তারপর শিবুকে গনুকে সমস্ত কিছু পুজোটা আমি কমপ্লিট করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে পুজোটা করার পরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করব। কারণ খেয়েছি, সকালে শরবত খেয়েছি, বিস্কিট খেয়েছি। তারপর আমার যে খাওয়ার রুটিনে থাকে সেগুলো কিছু কিছু খেয়েছি, খেয়ে দিয়ে বসেছি। তবুও বেশিক্ষণ বসতে পারি না, কেন জানি না। তো যতটা পারবো নিজের মতন করে পুজো করে তাড়াতাড়ি উঠবো। ওদিকে হাজব্যান্ড ফোন করেছিল, হ্যাপি নিউ ইয়ার আমাকে জানিয়ে দিয়েছে। আমি আমার গনুকে, শিবুকে, হাজব্যান্ডকে, আমার বেটুকে সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার জানিয়েছি নববর্ষের মাদো। তো আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, ভগবানের কাছে এইটুকু বলবো, তোমাদের কাছে এটুকুই প্রার্থনা করবো, তোমরাও আমাদের পাশে থাকো, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমার সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার হাজব্যান্ড যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো তারপর আমরা নিউ ইয়ারের কী প্ল্যান আছে তোমাদেরকে বলবো। তো তার আগে পুজোটা কমপ্লিট করে নিই। আর তোমরা নিউ ইয়ারের তোমাদের কী প্ল্যান আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ বছরের শুরুটাই ভালো হলে বছরের শেষটাও ভালো হবে। আমাদের বছরের শেষটা ভালো হয়েছিল, আর আমরা আশা করছি বছরের শুরু থেকে সমস্ত কিছু যেন ভালো হয়, ভগবানের কৃপায়, ভগবানের ইচ্ছায়। তো এই মতন করে দেখো মা আগের দিন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল। আর এখানে আমি গণেশের লাড্ডু এনে রেখেছিলাম, যেহেতু আমি বেরোতে পারবো না সেই জন্য সানডেতে এনে রেখেছিলাম। আর তারপর দেখো শিবুকে স্নান করে নিচ্ছি, আর শিবুকে আমি পুজো করে নিচ্ছি। আর এদিকে দেখো সমস্ত পুজোটা আমি কমপ্লিট করে তারপর আমাদের একটা প্ল্যান আছে। তো সেই প্ল্যানটা তোমাদেরকে জানাবো। আর যেহেতু আজকেও বৃহস্পতিবার পড়ে গেছে, সেহেতু খাওয়া দাওয়ার বেলায় আমাদের যেহেতু পৌষ মাসে লক্ষ্মী পুজো হয়, অগ্রহায়ণ পৌষ মাসে, সেহেতু আমাদের আজকে নিরামিষই হবে। তো নিরামিষই কী কী করছে মা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো আমি আমার শিবুকে স্নান করিয়ে নিচ্ছি। আর শিবুকে স্নান করানোর পরে আমি যেটা সবথেকে বেশি করি, তো শিবুকে আমি ভালো করে একটু সাজিয়ে দিই, আমার খুব ভালো লাগে। আর তারপর দেখে এদিকে আমার পুজো প্রায় কমপ্লিটের পথে। আর যেহেতু সকাল থেকে আমি একটু বেরিয়ে কোথাও যাব, সেই জন্য আমি রেডি হয়েছিলাম। তারপর হাজব্যান্ড বলল যে তুমি সাবধানে যাবে। তারপর দেখো কোথায় যাচ্ছি, বোন ওরা সবাই শাড়ি পরেছে, আমাকে বললো তুইও শাড়ি পর, ভালো লাগবে দেখতে তোকে। আর সত্যি কথা বলতে এখন ব্লাউজ ফিটিংস হয় না, সেই জন্য শাড়ি পরতে ভয়ও লাগে। তারপর দেখো বাপি দিয়েছিল যে 7 বখনের ব্লাউজটা, সেটাই ফিটিংস হচ্ছে, তো সেটাই পরেছিলাম। তারপর সোজা গেলাম মন্দিরে, ভগবানের কাছে, যেটা আমাকে যেতেই হয় প্রত্যেক বছর। বোন এবছর বলছে যে আমি তোকে নিয়ে যাব। আর যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি নেই সেহেতু। আর এখানেই বলি, অনেকের মনে অনেক প্রশ্ন, আমার হাজব্যান্ড কবে আসে, কী বৃত্তান্ত, অনেকের মনে প্রশ্ন, অনেকে জানতে চায় বা অনেকে খবর নেয়। তো সেখানে বলছি আমার হাজব্যান্ড 1 জানুয়ারি আসেনি গো, আর ওর ছুটি ছিল না। তো ভগবানের কাছে আশীর্বাদ চাইতে গেলাম যে আমার হাজব্যান্ড, আমার সন্তান, আমার বাপি মা ভাই বোন সবাই যেন ভালো থাকে। আর যাদের জানা বাকি ছিল তারা নিশ্চয়ই ব্যাপারটা জেনে নিয়েছো। তো অনেকের শান্তি হয় না না জানলে, তো সেই রকম। তো তারপর দেখো ভোলে বাবার কাছে এলাম মন্দিরে। ও তার মধ্যে আমাদের পুচকি এসেছিলো, আমি, পুচকির মা, আমার মা আর আমার বোন, আমরা 4 জনে মিলে এসেছিলাম। তারপর ওকে ডাকলাম, বললাম আয় তুইও একটু বাজিয়ে নে। তো ও বাজাচ্ছিল। তারপর ও না ভিডিওতে আসতে খুব পছন্দ করে। তারপর দেখো ভোলে বাবার মাথায় একটু জল দিলাম। সত্যি কথা বলতে এর থেকে শান্তি, এর থেকে তৃপ্তি আর হয় না। অনেকে বলে প্রেগনেন্সিতে শিব ঠাকুরের পুজো করতে নেই বা 5 মাসের পর পুজো করতে নেই। আমি কোনো নিয়ম বা কারণ জানি না। তবে আমি এটুকু জিজ্ঞাসা করেছিলাম যে তারা বলেছিল ভগবানকে ডাকার জন্য কোনো মাস, কোনো দিন কিংবা কোনো অবস্থানের দরকার হয় না। তোমার যদি মন চায়, তোমার যদি শরীর চায়, তুমি অবশ্যই ডাকবে, যতদিন পারবে ততদিনই ঠাকুরকে ডাকবে। আর সত্যি কথা বলতে আমিও মনে করি এই অবস্থায় ভগবানকে না ডেকে আর কাকে ডাকবো বলো। ভগবানই যেহেতু সাহারা, তো ভগবানকে ডেকেই সমস্ত কিছু করাটা উচিত। তারপর দেখো মন্দিরে ভেজাল ছিল, কিন্তু আমরা যাওয়ার পর ভেজালটা অনেকটা কমে গিয়েছিল। মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর বাবার মন্দিরে এসেছিলাম। আর নন্দীর কাছে এসে নন্দীকে একটু আদর না করলে আমার সত্যিই ভালো লাগে না। আর এদিকে বোন, মা, আমি, আমরা সবাই পুজো দিলাম, জল ঢাললাম। তারপর গেলাম একটা দোকানে, কিন্তু দোকান খোলা ছিল না। তারপর বাড়ি চলে এলাম।
বাড়িতে এসে দুপুরে আর ব্লগ শেয়ার করা হয়নি, কারণ এত প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। মা অলমোস্ট রান্না করে দিয়ে তারপর মন্দিরে গিয়েছিল, সেই জন্য। তারপর দেখো রাতে বোন বললো তোকে একটা ভালো কিছু খাওয়াই। আর ব্রকলিটা যেহেতু থেকে গিয়েছিল, আর বলেছিলাম যে হাজব্যান্ড এলে হবে, কিন্তু হাজব্যান্ডের তো ছুটি ছিল না, কারণ আর হচ্ছে কি ও যেদিনকে আসবে ব্রকলিটা ফুটে যাবে, তো সেই জন্য মা বললো যে ব্রকলি তাহলে একটা কিছু কর, আর এদিকে হবে আমাদের লুচি। তো রাত্রেবেলা আমাদের হয়েছিল লুচি আর ব্রকলি। আর এদিকে দেখো ওই হনুমানের মতো নাচানাচি করতেই আছে। আর ওদিকে বোন আর মা রান্না করছে, ওদিকে বোন বানাচ্ছে ব্রকলির কষা কষা, মানে আলু দিয়ে একটা কষা হবে। আর এদিকে লুচিটা আমি লিচিটা কেটে দিচ্ছি। তো বেশিক্ষণ আমি বসতে পারি না, সেই জন্য মা বলছিল তোকে বেশিক্ষণ বসতে হবে না। আমি কয়েকটা বেলেছিলাম, তারপর মা বেলে দিচ্ছে ওদিকে। আর রাত্রি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি করে খেতে দেবে, সেই জন্য এগুলো করা হয়ে গেছে। আর দেখো বোন বলছিল লুচিগুলো প্রত্যেকটা ফুলেছে এত সুন্দর। আর লুচিও বেশি খাইনি, কারণ লুচি খেলে অ্যাসিডিটি হয়ে যায়। আর বেশি ভাজা পোড়া খেতেও না বলেছে, বিশেষ করে ভাজা, তো সেগুলো থেকে অ্যাভয়েড করেছি। তো ব্রকলির তরকারিটা খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো ও বলেছিল টক দই দিয়ে স্যালাড করেই খাবি, এরপর থেকে ব্রকলি নিয়ে এলে। আর তারপর দেখো আমি রাতে খেতে বসে গেছি। তোমরা সবাই 1 জানুয়ারিতে কে কী ভালো মন্দ খাচ্ছ, কী করছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের 1 জানুয়ারিটা এভাবেই কেটেছিল। তারপর হাজব্যান্ডকে ওদিকে ফোনে বলছিলাম, বেশ তো আমাদের ফাঁকি দিলে বছরের প্রথম থেকে, তোমাকে আমি কিন্তু এরপরে ঝেড়ে খাবো। বলছিল যে আমারও তো খারাপ লাগছে যে তোমাকে আর আমার বাচ্চাটাকে আমি সময় দিতে পারি না, তাতে আবার 1 জানুয়ারি হোক, ঈশ্বরকে তুমি ডাকো যাতে আমরা আরও আরও সময় একসঙ্গে টাইম স্পেন্ড করতে পারি, ব্যাস এইটুকুই। তো তারপর দেখো একটু মন ঠান্ডা করে খেয়েও নিলাম, আর বললাম না ঠিকই আছে, কাজের জায়গায়, আমি আমার জায়গায়, তোমাকে তোমার জায়গায় থাকতে হবে। তো যেদিন ভগবান দিন দেবে আমরা আবার একসঙ্গে থাকতে পারবো, তো সেই কামনাই করি। তো বছরের শেষটা বা শুরুটা আমাদের খুব ভালোই হয়েছিল। আর আমার হাজব্যান্ড বললো এভাবেই তুমি ভালো থেকো, সুস্থ থেকো, অনেক খুশিতে থেকো, প্রত্যেক বছর প্রত্যেকটা সময় যেন আমরা এইভাবেই থাকতে পারি। তো দূরে থাকি যাই থাকি, তোমার প্রতি আমার ভালোবাসা আশীর্বাদ সমস্ত কিছুই আছে। আর বাপি মা তো তোমার পাশেই আছে, চাপ নেওয়ার কোনো দরকার নেই, তোমার ভোলি তোমার সঙ্গে আছে। তো বছরের প্রথম দিনটা এভাবেই কেটেছিল, মনটা অনেক শান্তি, অনেকটা স্থির ছিল, কারণ আজকে সত্যিই দিনটা খুব ভালো কেটেছিল। আর বছরের প্রথম দিনটা তোমাদের কেমন কেটেছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপর দেখো সবাই মিলে আমরা একসঙ্গে খেয়েও নিলাম, খাওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়লাম। তোমাদের সবাইকে গুড নাইট, আবার হ্যাপি নিউ ইয়ার, টাটা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। No, no.